এমন এক কুখ্যাত গ্যাং যারা পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করত। তারা এতটাই পাওয়ারফুল যে কোনো দেশের সরকারও তাদের চুল ছিঁড়তে পারেনি। একদিন এই গ্যাংস্টাররা এমন একটি ওয়েপন চুরি করে যার মাধ্যমে মুহূর্তে পুরো পৃথিবীকে ধ্বংস করা সম্ভব। এবার এই গ্যাংস্টারদের খতম করতে পাঠানো হয় আমাদের সেই ঘাড়তেরা টাকলা এজেন্টকে। ভাই রে ভাই, এই পাগলা এমন লেভেলে তাণ্ডব চালায় পুরো আন্ডারওয়ার্ল্ড তাকে বাপ ডাকতে শুরু করে। সে ছিল ওয়ান ম্যান আর্মি। তার ফাইটিং স্কিল আর প্ল্যানিং মুভিটাকে টপ লেভেলে নিয়ে গেছে। সে কি পেরেছিল এই গ্যাংস্টারদের সাথে পাঙ্গা নিয়ে পুরো পৃথিবীকে বাঁচাতে? তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি পাগলার গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতে আমরা ইউক্রেনের একটা হাই সিকিউরিটি ল্যাবরেটরি দেখতে পাই। সেখানে সায়েন্টিস্টরা দ্য হ্যান্ডেল নামক একটা ভয়ঙ্কর এআই নিয়ে কাজ করছে। ঠিক তখনই আচমকা কিছু গ্যাংস্টার সেখানে অ্যাটাক করে বসে। সবার আগে তারা গার্ডদের একে একে ডাউন করতে থাকে। যারাই সামনে আসে তাদেরকেই হেডশট দিয়ে সাফাই করে দেয়। এরপর ভিতরে এন্ট্রি করে টপাটপ সায়েন্টিস্টদের খেয়ে দিয়ে এআই ওয়েপন নিয়ে সেখান থেকে কেটে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই শহরের নামকরা এজেন্ট নেথানকে। তার সিনিয়র অফিসার তাকে জানায় ইউক্রেনের একটি ল্যাব থেকে খতরনাক এআই ওয়েপন চুরি হয়েছে, যা এখন আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের হাতে। এই ওয়েপনটা এতটাই পাওয়ারফুল যে নিমিষে পুরো মানবজাতিকে খতম করতে সক্ষম। এখন তোমার মিশন হলো সেই গ্যাংস্টারদের কিল করে সেই ওয়েপন রেস্কিউ করা। তখন নেথান জানায় এইরকম হাই প্রোফাইল মিশনের জন্য ওরসানকে লাগবে। ওরসানের নাম শুনেই অফিসারের গলা শুকিয়ে যায়। তিনি বলেন এই ওরসান এক নম্বরের ঘাড়তেরা। সে সিনিয়রদের কোনো কমান্ড ফলো করে না, নিজের মতো করে কিলিং মিশন চালায়। তাকে এইরকম সেন্সিটিভ মিশনে নেওয়া যাবে না। তবে নেথান জানায় এই গ্যাংস্টারদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য এর মতো পাগলার দরকার। সিনিয়র অফিসার তখন বাধ্য হয়ে নেথানকে মিশনে নিতে রাজি হয়। এরপর আমরা টাকলাকে দেখতে পাই। সে মাত্র একটা কিলিং মিশন কনফার্ম করে চিল করছিল। ঠিক তখনই সেখানে নেথান চলে আসে। নেথানকে দেখে ওরসানের মাথা গরম হয়ে যায়। সে বলে, তুমি এখানে কেন? নেথান বলে, তোমার সাথে একটা কিলিংয়ের ডিল করতে এসেছি। ওরসান জানায়, তুমি ভালো করেই জানো আমি ছুটিতে থাকলে কোনো ডিল অ্যাকসেপ্ট করি না। নেথান বলে, এই মিশনের জন্য $10 মিলিয়ন পেমেন্ট পাবে। কিন্তু এই টাকলা জানায় আমি নিজের রুলস ব্রেক করব না। নেথান তখন বলে, এই মিশন তুমি না করলে পুরো মানব জাতি হুমকির মুখে পড়বে। এই কথা শুনে ওরসান ডিল অ্যাকসেপ্ট করে। এরপর নেথান তাকে নিজের টিম মেম্বারদের সাথে পরিচয় করে দেয়। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম সারা। সে একজন প্রফেশনাল হ্যাকার। যে কোনো ডিভাইস সে মুহূর্তে হ্যাক করতে পারে। আরেকজন ছিল জে। সে একজন শার্প স্নাইপার। 1 কিলোমিটার দূর থেকেও সে তার টার্গেটে পারফেক্টলি হিট করতে পারে। এরপর নেথান তাদের পুরো মিশনের প্ল্যানিং সেট করে। তাদের প্রথম টার্গেট ডোনাল্ড। তার কাছে একটি হার্ড ড্রাইভ আছে যার ভিতরে সেই এআই ওয়েপনের সকল ইনফরমেশন ছিল। ডোনাল্ডকে কর দিতে ওরসান তার পুরো টিম নিয়ে এয়ারপোর্টে চলে আসে। মূলত আজকে ডোনাল্ডের সাথে এক বায়ারের সেই হার্ড ড্রাইভ ডিল করার কথা ছিল। সেখানে পৌঁছে ওরসান সবাইকে পজিশন নিতে বলে। এদিকে সারা পুরো এয়ারপোর্টের ক্যামেরা হ্যাক করে তাদের গাইড করছিল। একটু পর তারা ডোনাল্ডকে ট্র্যাক করতে সক্ষম হয়। কিন্তু এদিকে টাকলা চারদিকের পরিবেশ দেখে বুঝে যায় এখানে আরও কোনো গ্যাং এসছে। মূলত এরা ছিল মাইক নামের এক গ্যাংস্টারের পোলাপান। কিন্তু এই পাগলা তো আরেক লেভেলের ঘাড়তেরা। মুহূর্তে কিলঘুষি মেরে মাইকের পোলাপানকে খতম করে দেয়। এসব দেখে তাদের ব্যাকআপ টিম ওরসানদের উপর অ্যাটাক করে। তবে জে আর ওরসানের সামনে এরা বাচ্চা শিশু। সবাইকে ডাউন করে তারা ডোনাল্ডকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। কিন্তু চোখের সামনে এরকম ফাইটিং দেখে ডোনাল্ড হার্ট অ্যাটাক করে বসে। সে জানায় তার ওয়াইফকে বন্দি রেখে তাকে দিয়ে জোর করে এই কাজ করানো হচ্ছে। তবে বায়ার আমার চেহারা দেখেনি। তোমরা যদি এই ডিলটা কনফার্ম করো তবে আমার ওয়াইফ বেঁচে যাবে। এই বলে সে মারা যায়। এর মধ্যে মাইকের আরও কিছু পোলাপান এসে তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে। এরপর তারা দরজা কেটে সেই হার্ড ড্রাইভ নিয়ে চলে যায়। ভাবছেন টাকলা তাদের পেটালো না কেন? আসলে তারা আগেই ড্রাইভ কপি করে সেখানে স্ট্রং পাসওয়ার্ড সেট করেছে। তাই এখন ড্রাইভ নিয়ে তাদেরকেই ডিল করতে হবে। প্ল্যানিং মতো নেথান চলে আসে বায়ারের সাথে ডিল করতে। এদিকে সারা ক্যামেরা দিয়ে সেই বায়ারকে স্ক্যান করা মাত্র জানতে পারে তার নাম হ্যারিস। সে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ওয়েপন ডিলার গ্রেগের আন্ডারে কাজ করে। এর মানে এখন ওরসানদের মেইন টার্গেট হলো গ্রেগ। তবে তার ডেরা ছিল হাই সিকিউরিটিতে প্রোটেক্ট করা। সারা তখন গ্রেগের সমস্ত ডিটেলস চেক করে জানতে পারে গ্রেগ ফিল্ম অ্যাক্টর ড্যানির পাগলা ফ্যান। এখন সিকিউরিটি বাইপাস করে গ্রেগের ডেরায় ঢুকতে ড্যানিকে তাদের টিমে অ্যাড করতে হবে। সিন পরিবর্তন হলে দেখা যায় ড্যানি তার শুটিং শেষ করে প্রাইভেট জেটে বসে চিল করছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় ওরসান। ওরসান সোজা বলে, তুই আমাদের হয়ে কাজ করবি। ড্যানি তখন জানায়, আমি এসব ছোটোখাটো কাজ করি না। ওরসান তখন তার একটি গোপন ভিডিও দেখায় আর বলে, আমার কথা না শুনলে এই ভিডিও তোর কেরিয়ার খেয়ে দিতে যথেষ্ট। ড্যানি বুঝে যায় এই টাকলা কোন লেভেলের মাল। তাই বাধ্য হয়ে সে মিশনে যোগ দেয়। ওরসান সহ পুরো টিম গ্রেগের একটা বোট পার্টিতে চলে আসে। ড্যানিকে দেখে গ্রেগ নিজে এসে তার সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে টাকলা অ্যানালাইজ করে বুঝতে পারে এখানে মাইকের চেলাপেলা আছে।
তাই পুরো টিম চারদিকে ছড়িয়ে পড়ে। সারা বোটের সবগুলো রুমে মাইক্রোফোন সেট করে যাতে তাদের কথা শুনতে পায়। অন্যদিকে টাকলা তার কেরামতি দেখাতে শুরু করে। সে মাইকের চেলাদের ধরে পেটাতে শুরু করে। এদিকে ড্যানি তাদের প্ল্যানিং অনুযায়ী গ্রেগকে বলে, আমি নেক্সট মুভিতে একটা বিলিয়নিয়ার বিজনেসম্যানের রোল করতে চলেছি, তাই এর এক্সপিরিয়েন্স নিতে তোমার বিলাসবহুল লাইফস্টাইল দেখতে হবে। এই কথা শুনে বলদ গ্রেগ সাথে সাথে রাজি হয়। মূলত তারা যত গ্রেগের কাছাকাছি যেতে পারবে সেই এআই ওয়েপনের খোঁজ পেতে তত সুবিধা হবে। একটু পর সেখানে গ্রেগের দুজন বিজনেস পার্টনার আসে। গ্রেগ তখন তাদেরকে নিয়ে নিজেদের সেফটি রুমে যায়। কিন্তু এখানে আগে থেকেই সারা মাইক্রোফোন সেট করে রেখেছিল। নেথান তাদের সমস্ত কথা অ্যানালিসিস করছিল। মূলত তারা এখানে একটি ওয়েপন ডিল করতে এসেছে, যার দাম প্রায় $10 বিলিয়ন। তবে এই ওয়েপন গ্রেগের কাছে নেই, সে একজনের থেকে নিয়ে তাদেরকে সাপ্লাই পারবে। তবে তারা যতক্ষণ ডিল কমপ্লিট করে এর মধ্যে কখনো বায়ারের নাম বলেনি। ওরসান তখন বুঝে যায় এই গ্রেগ আরেক শেয়ানা মাল। এখন যেহেতু তারা বায়ারের নাম জানে না, ওরসান তাদের প্ল্যান বি অ্যাক্টিভ করে। এরপর প্ল্যানিং অনুযায়ী ওরসান সেফলি গ্রেগের পার্টনারের বাসায় চলে আসে। এরপর কেমিক্যাল দিয়ে সবাইকে ডাউন করে দেয়। এদিকে সারা ওরসানকে গাইড করছিল। ফাইনালি তারা গ্রেগের ল্যাপটপের সমস্ত ডেটা কপি করতে সক্ষম হয়। কিন্তু ওরসান যখন বাইরে আসে দেখা যায় দুজন গার্ড তখনও অ্যাক্টিভ ছিল। ওরসান তখন চালাকি করে তাদেরকে নিজের কাছে নিয়ে আসে। এরপর সুযোগ বুঝে হেডশট মেরে তাদের খেয়ে দেয়। এরপর দিন নেথান ওরসানের উপর রেগে যায়, কারণ সে তার কমান্ড ফলো না করে গার্ডদের টপকে দিয়েছিল। যাই হোক, তারা সেই ডেটাগুলো অ্যানালাইজ করার সময় সারা গ্রেগের কল রেকর্ড বের করলে সেখান থেকে কাসিম নামের এক লোকের কথা জানতে পারে। কাসিম হলো একজন তুর্কি অফিসার, সে গ্রেগের ডান হাত। তারা একসঙ্গেই সমস্ত ডিল ফাইনাল করে। এটা শোনা মাত্রই নেথান বলে, বস, এটাই পারফেক্ট সুযোগ, তোমরা তুরস্কে গ্রেগের সাথে মিট করো, কারণ সে আগেই ড্যানিদের ইনভাইট করেছিল। একবার মিটিংয়ে ঢুকতে পারলেই সহজে বোঝা যাবে ওই খতরনাক এআই কেনার মূল বায়ারকে। প্ল্যান মতো টাকলা পুরো টিম নিয়ে এবার তুরস্কে গ্রেগের ডেরায় চলে আসে। ড্যানিকে দেখেই এই বলদ ভীষণ খুশি হয়। এরপর সে তাদেরকে নিজের পুরো ডেরা দেখাতে শুরু করে। প্ল্যান মতে গ্রেগের অ্যান্টিক গাড়ির কালেকশন দেখে ড্যানি একটি গাড়ি চয়েস করে। বিষয়টা বুঝতে পেরে গ্রেগ ড্যানিকে নিয়ে সেই গাড়ি ড্রাইভ করতে চলে যায়। এদিকে এই সুযোগ কাজে লাগিয়ে সারা গ্রেগের মেইন ডেরায় চলে আসে। চারদিকে হাই সিকিউরিটি। সারা গ্রেগের কম্পিউটার হ্যাক করার সুযোগ খুঁজছিল। অন্যদিকে ওরসান আর জে কাসিমের উপর কড়া নজর রাখছে। একটু পরেই টাকলা বুঝে যায় এখানে মাইক চলে এসেছে। এর মধ্যে সারা গ্রেগের কম্পিউটার হ্যাক করতে সক্ষম হয়। তার সব ডিটেলস চেক করলে দেখা যায় গ্রেগ এতদিন ধরে AK-47 সাপ্লাই করেছে। এটা শুনে নেথান বলে, গ্রেগ বায়ার না, আমাদের প্ল্যানিং চেঞ্জ করতে হবে। কিন্তু এদিকে টাকলা নেথানের কমান্ড না শুনে গ্রেগের ম্যানেজার হ্যারিসকে ফলো করছে। বিষয়টা হ্যারিস বুঝতে পারলে গ্রেগকে মেসেজ পাঠায়। কিছুক্ষণের মধ্যে সেখানে গ্রেগের পোলাপান চলে আসে। তারা ওরসানকে হালকাভাবে নিয়েছিল, তবে এই পাগলার সামনে তারা বাচ্চা শিশু। ফটাফট কিল ঘুষি তাদের নাক মুখ ভর্তা বানিয়ে দেয়। টাকলাকে সামলাতে না পেরে হ্যারিস সোজা বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। হ্যারিসকে ট্র্যাক করে ওরসান সেখানে চলে আসে। এই সুযোগে হ্যারিস তাকে অ্যাটাক করতে আসলে ওরসান টেকনিক্যালি তাকেই ডাউন করে দেয়। এরপর নেথান বলে, আমার কাছে ইনফরমেশন এসেছে এই এআই ডিলটা হ্যারিসের করার কথা ছিল। এখন হ্যারিসকে টপকে দেওয়াতে তারা একটা ঝামেলায় ফেসে যায়। তবে সারা জানায় তার কাছে একটা প্ল্যান আছে। মূলত এরকম হাই প্রোফাইল কাজে বায়ার ডিলের আগে একে অপরকে কখনো দেখে না। এখন ওরসান হ্যারিস সেজে এই ডিলটা করবে, আর বাকিটা সারা সামলাবে। প্ল্যানিং মতো ওরসান হার্ড ড্রাইভ নিয়ে ডিলিং স্পটে পৌঁছায়। দূর থেকে যে স্নাইপার দিয়ে তাকে ব্যাকআপ দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে বায়ার চলে আসে, তার নাম সার্গেই। এরপর সে ব্রিফকেস খুলে হার্ড ড্রাইভ কালেক্ট করে, কিন্তু মানি ট্রানজ্যাকশনের জন্য 15 ডিজিটের কোড দরকার, যেটা শুধু গ্রেগ জানত। সারা তখন হ্যারিসের ভয়েস ক্লোন করে ওরসানের ফোন গ্রেগের সাথে কালেক্ট করে দেয়। ফলে ওরসান কল করতেই গ্রেগ কোড দিয়ে দেয়। তারা যখন ডিল কমপ্লিট করবে ঠিক তখনই সেখানকার একজন গার্ড ওরসানকে চিনে ফেলে। সে তখন তাকে গান পয়েন্ট করে সবাইকে বলে, এই ব্যাটা একজন সিক্রেট এজেন্ট। এই দেখে যে তার স্নাইপারের খেলা শুরু করে। দূর থেকে পারফেক্ট হেডশট মেরে গ্যাংস্টারদের টপকে দিচ্ছিল। অন্যদিকে ওরসান তার কাস্টমাইজড ওয়েপন বের করে ফটাফট ফায়ার করে তাদের ডাউন করতে শুরু করে। ভাই রে ভাই, টাকলা আর যে এমন লেভেলের তাণ্ডব চালায় চারদিকটা তছনছ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই হেলিকপ্টারে করে মাইক তার পোলাপান নিয়ে সেখানে হাজির হয়। তাদের কাছে ছিল হেভি মেশিন গান, যা দিয়ে বায়ারের পোলাপানকে ডাউন করতে থাকে। অন্যদিকে মাইক হেলিকপ্টার থেকে মিসাইল অ্যাটাক করে পুরো এরিয়া নিজেদের কন্ট্রোলে নেয়। ওরসান তখন বুঝে যায় এবার তারা মারাত্মক ঝামেলায় ফেসে গেছে। মাইক তখন হেলিকপ্টার থেকে নেমে হেডশট মেরে বায়ারকে খতম করে দেয়। এরপর সে এআই ওয়েপন কালেক্ট করে তার চেলাদের কমান্ড দেয় ওরসানকে খতম করতে। নিজের বসের এমন হাল দেখে যে আবার তার ক্যারামতি দেখাতে শুরু করে। ফটাফট ফায়ার করে মাইকের পোলাপানকে ডাউন করতে থাকে। তার শটগুলো এতটাই পারফেক্ট ছিল যে তারা বুঝতে পারে না এক্স্যাক্ট কোন দিক থেকে অ্যাটাক হচ্ছে।
কিছুক্ষণের মধ্যে যে মাইকের সমস্ত চেলাদের ডাউন করে সেখান থেকে ওরসানকে রেস্কিউ করে। এদিকে গ্রেগ ড্যানি আর সারার আসল পরিচয় জানতে পেরেছে। সে তার চেলাদের কমান্ড দেয় তাদের সাফাই করতে। ড্যানি তখন হাই স্পিডে গাড়ি চালায় আর সারা ফায়ার করে নিজেদের প্রোটেক্ট করছিল। ঠিক তখনই যে আর ওরসান সেখানে চলে আসে। মিসাইল মেরে গ্রেগের সমস্ত চেলাদের উড়িয়ে দেয়। সিন পরিবর্তন হলে আমরা দেখি নেথানকে। সে ওরসানদের বলে, মাইক যেহেতু এখন আমাদের কন্ট্রোলের বাইরে, তাই গ্রেগকে ইউজ করে আমাদের মাইক কোন বায়ারের সাথে ডিল করছে তা খুঁজে বের করতে হবে। ওরসান তখন পুরো টিম নিয়ে সোজা গ্রেগের ডেরায় চলে আসে। তাদের দেখা মাত্রই গ্রেগ ভীষণ রেগে যায়। ওরসান তখন বলে, ওস্তাদ, যদি বাঁচতে চাস আমার হয়ে তোকে একটা কাজ করতে হবে। এই বলে সে গ্রেগের সমস্ত গোপন কালাবাজারি ওয়েপন ডিলের ডিটেলস দেখায়। বাধ্য হয়ে গ্রেগ তখন তার কথায় রাজি হয়। সে বলে এই পুরো গেমের মাস্টারমাইন্ড হলো আর্নল্ড। মূলত আর্নল্ডের প্ল্যান ছিল সেই এআই ওয়েপন ইউজ করে পুরো দুনিয়ার ব্যাংকিং সিস্টেম ডাউন করে তার রাজত্ব চালানো। এরপর ওরসানের প্ল্যানিং মতো গ্রেগ ড্যানিকে নিয়ে ডিলিং স্পটে হাজির হয়। বাইরে থেকে ওরসান আর জেজি গার্ডদের ডাউন করে পুরো এরিয়া ক্লিয়ার করছে, আর সারা সব ক্যামেরা হ্যাক করে তাদের গাইড করছিল। ভেতরে গ্রেগ দেখতে পায় দুজন বায়ারকে, ট্রেন্ট আর আর্নল্ড। এদিকে ওরসান তখনও এনিমিদের কিল করছিল। তবে এখানে গ্রেগ চালাকি করে মেইন বায়ারদের মধ্যে ক্যাচার লাগিয়ে দেয়। ফলে তারা নিজেদের মধ্যেই ব্যাপক ফায়ারিং শুরু করে। ওরসান যখন ভেতরে ঢুকে দেখে এই ব্যাডারা নিজেরাই একে অপরকে টপকে দিয়েছে, ঠিক তখনই তার চোখে পড়ে সেই কাঙ্ক্ষিত এআই ওয়েপনটা। তবে ঠিক তখনই পেছন থেকে মাইক তাকে গান পয়েন্ট করে। তবে এই টাকলা পাল্টা অ্যাটাক করে তাকে খতম করে দেয়। কিলিং মিশন কমপ্লিট করে ওরসান তার পুরো টিম নিয়ে নেথানের সাথে দেখা করে। এরপর তার হাতে সেই খতরনাক এআই ওয়েপন তুলে দিয়ে যখন চলে যাবে, নেথান বলে, ওস্তাদ, তোমার জন্য আরও একটা কিলিং অর্ডার আছে। এর মানে এই টাকলা সামনে আরও বড়সড় কোনো ক্যাচাল বাঁধাবে। আপনার যদি তার পরবর্তী মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন।